وتمم علينا بالخير رب زدني علما رب يسر لا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষার জন্য এখানে উপস্থিত করেছেন জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গতকালকে আমরা আলোচনা করেছিলাম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের ব্যবহার যদি আমরা জানি তাহলে কোরআন শরীফ কি করা যায় এক নম্বরে ছিল গ্রুপ অক্ষর বর্ণ তাহলে আরবিতে বর্ণ কয়টি 32টি আরবিতে বর্ণ কয়টি 32টি দুই নম্বরে ছিল হারকাত ছিল জবর পেশ জবর পেশকে কি বলা হয় হারকাত তিন নম্বরে ছিল তানবিন দুই জবর দুই পেশ বলা হয় তানবিন দুই জবর দুই পেশকে কি বলা হয় তানবিন আর এই তানবিনের ভিতরে একটা নুন সাকিন কি থাকে লুকানো থাকে নুন সাকিন আর যদি নুন সাকিন বাংলায় হলো দতান বাংলায় কি লুকানো থাকে দতান আর চার নাম্বার ছিল যে ইংলিশ ভাষার পেটের কাটার মতো তার নাম হলো কি সুকুন সাকিন এটাই আপনার বলা থাকে সুকুন সাকিন জলম পাঁচ নাম্বার ছিল যে নৌকার গ্রামের মতো তার নাম কি তাসদিদ তাহলে বিষয় কয়টা পাঁচটা বিষয় কয়টা পাঁচটা চারটার গ্রুপ পরিবর্তন নাই জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ সাকিন তাসদিদ এটির কোনো পরিবর্তন কি নাই কিছুই কি নাই বুঝা আসলো কথা পরিবর্তন শুধু হবে বর্ণের রূপের আকৃতির পরিবর্তন বর্ণেরও পরিবর্তন নাই কিন্তু তার রূপ যে বিভিন্ন রূপ হয় সেই রূপের কি হবে পরিবর্তনটা কি হবে তাহলে এই বিভিন্ন রূপে কি
হবে পরিবর্তন হবে। তাই আমরা এই জিনিসগুলাই কি করবো একটু আলোচনা করবো। গতকালকে আমরা করছিলাম হ্যাঁ নুন সাকিনে ওটা কি ঢুকায় থাকে? এটার ভিতর থেকে আমি বাহির করছি দুইটা জবরের ভিতরে একটা দন্তান্ন আছে। ওই যে একটা নুন সাকিনে ওটা কি? এটার ভিতরে এই যে এটা সুকুন নুন সাকিন করলাম নুনের উপরে যজম থাকলে এটা নুন সাকিন নুনের উপরে যজম থাকলে কি নুন সাকিন সাকিন ওয়ালা নুন সাকিন সাকিন বল নুন সাকিন মানে সাকিন ওয়ালা নুন দুধওয়ালা মানুষকে ডাকে কয় দুধওয়ালা বেটার সাথে দুধ আছে এই জন্য কি করে ডাকে দুধওয়ালা কয় রিস্কাওয়ালা বেটা রিস্কা চালাইতে যে ডাকতে কয় এই রিস্কা এমন বেটারও ডাকতে না কয় যে এই রিস্কা রিস্কা কইলে ওই বেটা কি করে আসে বুঝে আসলো না। তাহলে যে কোরআন পড়তে পারে সে হলো কোরআনওয়ালা হলো কোরআন। তাই গতকালকে আমরা বলছিলাম যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তারপরে এক নম্বরে ছিল কি হুরুফ হুরুফের মধ্যে ছিল কি যে কলমের মধ্যে একটা বর্ণ ছিল তার নাম কি আলিফ তার নাম কি আলিফ সবসময় কলমের মধ্যে থাকতে হবে যদি না থাকে তাহলে খানা ডালের নিচে বামে নয় কোন দিকে ডান ডান দিকে ডানে না ইংরেজিতে এর তার নাম কি হবে আলিফ আলিফ তার নাম কি হবে আলিফ পশ্চিম মধ্যে তার নাম হলো লাম তার নাম কি লাম খানা ডালের নিচে দিকে বামে ডান তার নাম লাম অথবা দুই দিকে ডান তার নাম কি হবে লাম লাম তার নাম কি হবে লাম তার নাম কি হবে লাম লাম তার নাম কি হবে লাম লাম তাহলে এই আরেকটা বর্ণ এই তার নাম কি মিম তাহলে মাথাটা থাকবে নিচের দিকে বুঝি যায় নিচের দিকে তার নাম কি হবে মিম মিম মিমের উপরে কি আছে এটা জবর জবর আরবিতে জবর বাংলায় উচ্চারণ হলো আকার আরবিতে জবর বাংলায় আকার তাহলে মিম জবর কি হয় মা আইলাম কি মা আবার মিম জবর কি হবে মা আকার আসছে না আসে নাই তাহলে মিম জবর মা মিম জবর এটা মিলে কি হবে মামা কি হবে তাহলে মিম জবর মা মিম যে মি আরবিতে যে বাংলা রস্বীকার উচ্চারণ একার উচ্চারণ আরবিতে নেই একারের উচ্চারণ আরবিতে নাই সারা কোরআন শরীফে পাইবো এক জায়গায় আছে বিসমিল্লাহির মাজরিহা তাকে মধ্যে লিখে রাখে না ওটা আমার না ভুল করে ওরা লিখে রাখে বিসমিল্লাহির মাজরিহা রিহা না আসলে রে রে এটাকে আরবিতে এমালা বলে একারের উচ্চারণ তাহলে মিম জবর মা মিম যে মি তাহলে কি হবে মামি মামি কি হবে মামি হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি হয় তাহলে উচ্চারণ কি হবে মামি মিম জবর মা মিম পেশ মু কি হবে মামু কি হবে মামু এই হরফটার নাম হলো নূর এটার নাম কি নূর যাদের মতো উপরে একটা নকশা তার নাম হলো নূর তার নাম কি নূর সব সময় কি এরকম থাকবে না যদি না থাকে তাহলে একটা তাদের উপরে একটা নকশা তার নাম কি হবে নূর 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 জবর না নূর জবর না জবর আকা তাহলে কি হবে না না বলে না 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 কি হবে না না নূর জবর না জবর না নূর জবর না কি হবে না নূর জবর না নুন যে রি কি হবে না রি নুন জবর না নুন পেশ নু কি হবে না রি না কি হবে এই বাহুর মতো তার নাম হচ্ছে দাঁত মাথায় হাতটা ধরলে একটা বর্ণ হয় তার নাম কি দাল দাঁত তার নাম কি হবে দাল দাল দালের উপরে যদি একটা নকশা দেন তাহলে তার নাম হবে দাল জা তার নাম কি হবে দাল দাল তার নাম কি হবে দাল দাল তার নাম কি হবে জাল জাল না দাল তার নাম কি হবে দাল দাল তার নাম কি হবে দাল তাহলে দালের উপরে জবর দাল জবর কি হয় জা দাল জবর দা 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 দাল জবর দা আবার দাল জবর দা দুইটা মিলে কি হবে দাদা। দাদা যদি জের লাগাই তাহলে কি হবে দাদি। রেস লাগাইলে কি হবে দাদু দাদু কি হবে দাদু দাদু কি হবে দাদু দাদু তাহলে এরকম ভাবে বর্ণগুলি কি উচ্চারণ আসবে এরকম ভাবে কি আসবে আরেকটা দেখলাম এই বর্ণটার নাম কি বলতে পারেন বা 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 উপর মধ্যে যে একটা নকশা তার নাম কি? বা। উপরে যদি দুইটা নকশা হয় তার নাম দা উপরে যদি তিনটা নকশা হয় তার নাম না একটা দাঁতের নিচে যদি একটা নকশা থাকে তার নাম বা একটা দাঁতের উপরে দুইটা নকশা তার নাম দা একটা দাঁতের উপরে তিনটা নকশা তার নাম কি হবে দা তার নাম কি হবে দা দা বাংলা ছয়ের মতো তার নাম হলো ইয়া ইয়া তার নাম কি ইয়া ইয়া তার নাম কি হবে
একটা দাঁতের নিচে পিঠে উঠতে তার নাম কি হবে? ইয়া। ইয়া। তার নাম কি হবে? ইয়া। ইয়া। আর যাদের মধ্যে বলছিলাম এটার নাম কি? নুন। আর এক দাঁতের উপরে যদি একটা বক্তা থাকে তার নাম নুন। নুন। তার নাম কি হবে? 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 নুন। নুন। তার নাম নুন। আপনারা এখানে আরেকটা বলুন, এই কাশির মতো। র তার নাম কি হবে? র। র। তার নাম কি হবে? র। উপরে যদি একটা ফুটা দেন তার নাম হা সা। তার নাম কি হবে? সা। সা। তার নাম কি হবে? সা। আর এটার নাম র। এটা সা। আর উপরের মাথা যদি মুড়ানো থাকে তার নাম ওয়াও। ওয়াও। তার নাম কি হবে? ওয়াও। ওয়াও। তার নাম কি হবে? ওয়াও। তাহলে কি কি বলেন তো দেখি এখানে? র সা সা ও সবাই বলেন। র সা ও ওয়াও, সা, ওয়াও, ওয়াও, সা, ওয়াও, ওয়াও, সা, ওয়াও, ওয়াও, সা, ওয়াও। ওয়াও, ওয়াও, সা, ওয়াও। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই দেখেন। এই বর্ণটার নাম কি বলে? তা এটা তা এটার নাম ইয়া। ইয়া। এটা মিম। মিম। এটার নাম কি? আলিফ। আলিফ। এটা কোন দিকে টান? বাম দিকে বাম দিকে যা। ডানে ডানে ডানে, ডানে। বাম দিকে না। বাম দিকে হইলে লাম হইবে। লাম। আমরা বলছিলাম এটার নাম আলিফ। আলিফ। আর এই ইংরেজির এলার মতো তার নাম হইল আলিফ আলিফ। আলিফ। তার নাম আলিফ। আলিফের রূপ মাত্র এই দুইটাই। কয়টা? দুইটাই। তাহলে তা তা। তা তা। আওয়াজ করে বলেন। তা। ইয়া ইয়া। মিম মিম। আলিফ আলিফ। নুন নুন। বা বা। এটার নাম কি? লাম। লাম। দুই দিকে এটা। কয় দিকে এটা? দুই দিকে। দুই দিকে এটা। ডানে যদি টান থাকে তার নাম কি? আলিফ। আলিফ। আর বামে যদি টান থাকে তার নাম কি হবে? লাম। লাম। তার নাম লাম। এখন এখানে যদি যেমন হুজুরের ঠেকানোর জন্য হয়তো বলতে পারে যে দুই দিকে যদি টান থাকে তাহলে তার নাম কি হবে? লাম তার নাম কি? লাম। লাম। তার নাম কি হবে? লাম। লাম। আর এর হরফটার নাম কি? র। র। তার নাম কি হবে? 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 র। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি। আপনি মনে করেন এটা নিজে যদি কি করেন জানেন তা জাতি সবগুলো বর্ণের নিচে আপনার মনে করতে হবে যে কি আছে? জেড আছে। কি আছে? আবার এখানে আসলে মনে করেন কি আছে? বেশ বেশ। তাহলে সবগুলা বর্ণের উপরে কি আছে? বেশ আছে। কি আছে? বেশ আছে। বেশ আছে। সবগুলা বর্ণের উপরে কি আছে? বেশ আছে। আবার এইদিকে গেলে এটার উপরে কি আছে? এটা জবর। জবর। তাহলে সবগুলা বর্ণের উপরে কি আছে? জবর। জবর আছে। কি আছে? জবর। জবর আছে। এখানে পাই একটা জবর। আমরা বলছিলাম আরবিতে জবর বাংলায় যে আকার। আরবিতে জবর বাংলায় আকার। আরবিতে যে বাংলায় শিকার। রস্যিকা। আর আরবিতে পেশ বাংলায় হলো রস্যকার পূর্বকারীর উপর। তাহলে তার উপরে জবর তা জবর তা। তা জবর তা তা জবর তা। ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। মিম জবর মা মিম জবর মা। হামজা জবর আ হামজা জবর আ। গতকালকে বলছিলাম এই আলিফের উপরে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ আর আলিফের উপরে আছে কি সাকিন। তাহলে হারকাত যে জবর পেশকে বলা হয় হারকাত। এটা হলো কি তানবিন, এটা হলো সুকুন। হারকাত তানবিন সুকুন থাকলে ওই আলিফ তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে হামজা জবর আ হামজা জবর আ। নুন জবর না নুন জবর না। বা জবর বা বা জবর বা। লাম জবর লা লাম জবর লা। ওয়া জবর রা ওয়া জবর ওয়া। ওয়া জবর রা ওয়া জবর ওয়া। ওয়া জের রি ওয়া জের রি। লাম জের রি লাম জের রি। বা জের রি বা জের রি। নুন জের রি নুন জের রি। হামজা জের ই হামজা জের ই। মিম জের মি মিম জের মি। ইয়া জের ই ইয়া জের ই। তা জের তি তা জের তি। তা পেশকু তা পেশকু।
মিম পেশ মু হামজা পেশ হু হামজা পেশ হু নুন পেশ নু নুন পেশ নু বা পেশ হু বা পেশ হু লাম পেশ লু লাম পেশ লু র পেশ রু র পেশ লু করতে পারবেন এরকম দেব একজন করতে পারবেন এটা জবরতা করেন ইয়া জবরিয়া ইয়া জবরিয়া মিম জবরমা মিম জবর মা হামজা জবরা হামজা জবর বা নুন জবরনা নুন জবর না বা জবরবা বা জবর বা লাম জবরলা লাম জবর লা র জবররা র জবর র Yes, Rajali. Rajali. রাজলি Lam Jali. লাম জলি Bajali. বাজলি Nun Jali. নুন জলি Hamza Jali. হামজা জলি Mim Jali. মিম জলি Ya Jali. ইয়া জলি Ta Jali. তা জলি Yes. Okay. Ini pasal dengan Ta Vestu. তা বেস্তু Ba Vestu. বা বেস্তু ঠিক করে বলবেন আপনারা। আপনি বলে ঠিক করবেন। ইয়া বেশ ইউ Ya Vestu. ইয়া বেশ ইউ Mim Vestu. মিম বেশ মু Hamza Vestu. হামজা বেশ মু Nun Vestu. নুন বেশ নু Ba Vestu. বা বেশ মু Lam Vestu. লাম বেশ লু Ra Vestu. র বেশ লু আরেকজন কেনা পারে Serti. লাম জলি Ta Vestu. Ya Vestu. ইয়া Ya Vestu. Ya Vestu. সবটি জেতে করবেন না করেন তা জবর তা করেন জেতে করেন তা জলি ইয়া জলি মিম জলি হামজা জলি নুন জলি নুন জলি বা জলি লাম জলি র জলি র বেশ লু লাম বেশ লু বা বেশ লু নুন বেশ লু হামজা বেশ লু হামজা বেশ লু মিম বেশ লু ইয়া বেশ লু তা বেশ লু ইয়া জবরিয়া মিম জবর মা হামজা হামজা জবর আ হামজা জবর আ নুন জবর না নুন জবর না বা জবর বা বা জবর বা লাম জবর লা লাম জবর লা র জবর র রা জবর হা হা এটা নাম হা হা নিচে যদি একটা নকশা হয় তার নাম জি তার নাম কি হবে জি জি তার নাম কি হবে জি আর উপরে যদি একটা নকশা হয় তার নাম হ তার নাম কি হবে তাহলে আমরা পাইলাম যে এখানে এটার নাম কি জি জি এটার নাম কি বলে হা এটার নাম কি হবে হ তাহলে কয়টা হলো তিনটা তিনটা কি বলে জি হা হ আবার বলে জি হা হ জি হা হ জিম হা ক জিম হা জিম এই বর্ণটি আবার বিভিন্ন রূপ হইতে পারে এই তাহলে এটার নাম কি হা এটা হা এটা হা নিচে যদি একটা করে ফুটা হয় তার নাম কি হবে জি তার নাম কি হবে জি জি তার নাম কি হবে জি জি তার নাম কি হবে জি উপরে যদি একটা করে নকশা হয় তার নাম কি হবে 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 তাই ফুটা না থাকলে তার নাম কি হবে হা ফুটা না থাকলে তার নাম কি হা আর উপরে যদি ফুটা থাকে তার নাম কি হবে নিচে যদি ফুটা থাকে তার নাম কি হবে জি তার নাম কি হবে জি জি তার নাম কি হবে জি জি তার নাম কি হবে জি তাহলে আমরা দেখি এটা বলতে পারেন হা এটা হা হা এটার নাম কি হা হা এই বর্ণনার কয়েকটা রূপ হয় এই হা 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 এটাও এটার নাম কি তাহলে একটা হার কয়টা রূপ পাইলাম পাঁচটা কয়টা তাহলে যদি হয় তাহলে পানের মতো পান পাতা তাহলে পানের মতো মাঝখানে হলে জিলাপির পেছের মতো অথবা পাখির ফুলের মতো
বামে হইলে জাতি জাতি মানে সরতা আছে না সুপারি গাছ এই যে এরকম জাতি কি বলে তাহলে এটার নাম কি হা এটার নাম কি হবে হা আর এটা আপনি সবসময় আলাদা ওটা ডাবের মতো তার নাম তার নাম কি হবে হা তাহলে আমরা এখানে দেখেন পাই কিনা এই অবস্থাটার নাম হলো জি এটার নাম দা জি এটার নাম কি দা এই বর্ণটার নাম কি দেখেন হা এটার নাম জা জাল কি হবে হা জাল জা 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 আ জা আ জা জা এই অর্থটার নাম দেখেন এটার নাম হলো সা সা আর এটার নাম কি হবে খ খ এটার নাম ওয়াও। ওয়াও এটার নাম কি হবে লাম লাম 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 কি হবে লাম তাহলে এটার নাম পাইলাম আমরা হা আর এটা তো ধা আর তা এটা হলো কি ফা খ তাহলে জিম জিম দাল দাল হা হা সা 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 খ খ ওয়াও ওয়াও লাম লাম জিম জিম দাল দাল হা হা সা 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 খ খ ওয়াও ওয়াও লাম লাম জিম জিম দাল দাল হা হা দা দা সা সা খ খ ওয়াও ওয়াও লাম লাম জিম জিম দাল দাল হা হা সা দা সা সা খ খ ওয়াও ওয়াও লাম লাম জিম জিম দাল দাল হা হা সা দা সা সা খ খ ওয়াও ওয়াও লাম লাম তাহলে আপনি যদি এখন এখানে জবর লাগাইতে যান ওই যে জবরটা এখন এটার উপরে রয়েছে জিম জবর দা তাহলে জিম জবর কি হবে জিম জবর জা। জিম জবর জা জিম জবর জা দাল জবর দা দাল জবর দা হা জবর হা হা জবর হা সা জবর সা দা জবর দা সা জবর সা সা জবর সা খ জবর খ খ জবর খ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া দাল জবর দা দাল জবর দা দাল জের দি দাল জের জি ওয়াও জের উই ওয়াও জের উই ওয়াও জের উই ওয়াও জের উই ওয়া জের কি খ জের কি সা জের দি সা জের সি সা জের সি দা জের জি হা জের দি হা জের জি দাল জের দি দাল জের জি জিম জের জি জিম জের জি জিম পেশলু জিম পেশু দাল পেশলু দাল পেশু হা পেশবু হা পেশু সা পেশু দা পেশু হা পেশলু সা পেশু হা পেশবু খ পেশু ওয়াও পেশবু ওয়াও পেশু দাল পেশলু দাল পেশু পারবেন না ইনশাআল্লাহ এই বর্ণটার নাম কি আলিফ 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 আর এটার নাম কি নুন আর নুনের উপরে কি আছে তাসদিদ তাসদিদ এই বর্ণটার নাম কি আলিফ এই বর্ণটার নাম কি মিম 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 এটার নাম মিম মিম তাহলে মিমের উপরে এটা কি আছে তাসদিদ তাহলে দুইটা কিসের হরফ যুক্ত হরফ দুইটা কিসের হরফ গুণার হরফ গুণনা গুণনা ওয়াজিব গুণার হরফ কয়টি দুইটি ওয়াজিব গুণার হরফ কয়টি দুইটি দুইটি কি কি নুন আর মিম ওয়াজিব গুণার দুই হরফ ওয়াজিব গুণনা দুই হরফ ওয়াজিব গুণার দুই হরফ ওয়াজিব গুণনা দুই হরফ ওয়াজিব গুণার দুই হরফ ওয়াজিব গুণনা দুই হরফ কি কি নুন আর তাসদিদ নুন আর মিম নুন আর মিম নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব তাহলে নুন এবং মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে গুণনা করে করা ওয়াজিব। ওয়াজিব তাহলে ওয়াজিব গুণার হরফ কয়টি দুইটি। দুইটি কি কি নুন, নুন আর মিম। মিম হামজাদের কি হলো ই ই ই লাগবে তাসদীদ থাকবে
এখানে অ্যাড করতে হয়, মিলাইতে হয়, যোগ করতে হয়। তাহলে ই লাগবে কার সাথে? এর সাথে, নুনের সাথে। ই লাগবে নুনের সাথে, আমরা বলে না বাপ, ই লাগবে নুনের সাথে, ই লাগবে নুনের সাথে, নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। না ইন্না 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 নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, নুনের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। আম্মা আম্মা ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, বিয়ের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, বিয়ের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। উন্না ইন্না ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, বিয়ের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব, বিয়ের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব গুণার দুই হরফ, ওয়াজিব গুণনা দুই হরফ। ওয়াজিব গুণার কয় হরফ? দুই হরফ, দুই হরফ। গুণা মিন, ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব গুণার হরফ কয়টি? কি কি? গুণা মিন। গুণা মিন, ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইদের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইন্না ইন্না আম্মা আম্মা উন্না 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 এইভাবে কি হবে? আলোচনা হবে, চর্চা হবে। কেমন লাগবে? পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত পড়াইলে সুবিধা হয় আপনারা?